আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় বাংলার বিভিন্ন রাজনৈতিক আন্দোলন। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করে 28 ডিসেম্বর 1885 সালে ভারতের বোম্বের বর্তমান নাম মুম্বাই। ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস থিওলজিক্যাল সোসাইটির কিছু অকাল্ট সদস্য এটি প্রতিষ্ঠা করেন। অ্যালান অক্টেভিয়ান হিউম, দাদাভাই নওরোজি, দীনশ এদুলজি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শুভেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। প্রতিষ্ঠাতা ও প্রথম সাধারণ সম্পাদক অ্যালান অক্টেভিয়ান হিউম। প্রতিষ্ঠাকালীন প্রথম সভাপতি উমেশচন্দ্র ব্যানার্জি। বিশেষ তথ্য: ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল এবং ভারত স্বাধীনে নেতৃত্ব দানকারী দল। এশীয়দের মধ্যে প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন দাদাভাই নওরোজি। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হতো দাদাভাই নওরোজিকে। ভারতীয় উপমহাদেশের প্রথম রাজনৈতিক দল কোনটি? কংগ্রেস। ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় সদস্য কে ছিলেন? দাদাভাই নওরোজি। 1885 সালে কোন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ ঘটে? ভারতীয় কংগ্রেস। সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা কে? অ্যালান অক্টেভিয়ান হিউম। লর্ড কার্জন ও বঙ্গভঙ্গ। ব্রিটিশ সরকার প্রশাসনিক কাজ সহজকরণের জন্য বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয়। 1765 সালের পর বিহার ও ওড়িশা বাংলার অন্তর্ভুক্ত হয়। বঙ্গপ্রদেশের আয়তন ছিল 1,89,000 বর্গ মাইল। লর্ড কার্জন ভারতবর্ষের গভর্নর জেনারেল হন 1899 সালে। লর্ড কার্জন বঙ্গভঙ্গের প্রস্তাব দেন 1903 সালে ব্রিটিশ পার্লামেন্টে। কার্জন হল প্রতিষ্ঠা করেন 1904 সালের 19 ফেব্রুয়ারি। ইউনিভার্সিটি অ্যাক্ট পাশ করেন লর্ড কার্জন। বঙ্গভঙ্গ করেন 1905 সালের 16 অক্টোবর। বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট নতুন প্রদেশ পূর্ব বাংলা ও আসাম। সৃষ্ট প্রদেশের প্রথম প্রাদেশিক রাজধানী ঢাকা 1905। হিন্দুরা বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে স্বদেশী আন্দোলন। পূর্ব বাংলা ও আসামের প্রথম ছোট লাট বা গভর্নর ব্যামফিল্ড ফুলার। পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদ, মালদহ এর গভর্নর ছিল ফ্রেজার। বঙ্গভঙ্গের সময় ব্রিটিশ রাজা ছিলেন পঞ্চম জর্জ। ফলাফল: আমার সোনার বাংলা রচনা রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে। রাখিবন্ধন অনুষ্ঠানের সূচনা রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে। মুসলিম লীগ প্রতিষ্ঠা 1906 সালে ঢাকায়। স্বদেশী আন্দোলনের সূচনা 1906 সালে। বঙ্গভঙ্গ রদ। দিল্লির রাজ দরবারে উপস্থিত হয়ে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ। বঙ্গভঙ্গ রদ হয় 12 ডিসেম্বর 1911 সালে। বঙ্গভঙ্গ রদের সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন লর্ড হার্ডিঞ্জ। বঙ্গভঙ্গের ফলাফল: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। পূর্ব বাংলা পুনরায় অবিভক্ত বাংলায় পরিণত হয় 1 জানুয়ারি 1912 সালে। কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তর করা হয় 1912 সালে। বঙ্গভঙ্গ রদের প্রেক্ষিতে সন্তুষ্ট হন হিন্দুরা এবং অসন্তুষ্ট হন বাংলার মুসলমানরা। বঙ্গভঙ্গ রদের প্রেক্ষিতে মুসলমানদের সন্তুষ্ট করতে লর্ড হার্ডিঞ্জ ঢাকাতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নির্দেশ দেয় নাথান কমিশনকে। বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ ও আসাম। বঙ্গভঙ্গ কী ধরনের সংস্কার ছিল? প্রশাসনিক সংস্কার। পূর্ববঙ্গ আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। পূর্ব বাংলা ও আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? ফুলার। ব্রিটিশ শাসনামলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয়? 1905 সালে। বঙ্গভঙ্গ রদ বা রহিত হয় কোন সালে? 12 ডিসেম্বর 1911 সালে। বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ ও আসাম।
বাংলা বিভাগের ফলে প্রতিষ্ঠিত নতুন প্রদেশের রাজধানী হয় ঢাকা। ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ ও রানী মেরি ভারত সফরে আসেন 1911 সালে। সিলেট জেলায় বেঙ্গলি কাদেরকে বলা হয় সিলেটে বসবাসরত অস্থানীয় জনগোষ্ঠী। মুসলিম লীগ মুসলমানদের প্রথম রাজনৈতিক দল মুসলিম লীগ। মুসলিম লীগের প্রকৃত নাম ছিল নিখিল ভারত মুসলিম লীগ। প্রতিষ্ঠা লাভ করে 30 ডিসেম্বর 1906 সালে ঢাকায়। উদ্যোক্তা নবাব সলিমুল্লাহ, আগা খান ও নবাব ভিকার উল মুলুক। প্রথম সভাপতি আগা মোহাম্মদ খান। প্রথম অধিবেশন হয় 1906 সালে ঢাকায়। পাকিস্তান স্বাধীনে নেতৃত্ব দেন মুসলিম লীগ। মর্লিমিন্টু আইন পাশ হয় 1909 সালে। স্বদেশী আন্দোলন ও ব্রিটিশ বিরোধী আন্দোলন। স্বদেশী আন্দোলন ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি অংশ। স্বদেশী আদর্শে উদ্বুদ্ধ এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল অর্থনৈতিকভাবে ব্রিটিশ শক্তিকে ক্ষতিগ্রস্ত করে ভারতবর্ষ থেকে বিতাড়িত করা, ব্রিটিশ পণ্য বয়কট এবং দেশীয় শিল্প ও উৎপাদন প্রক্রিয়ায় উন্নতি সাধন। ব্রিটিশ বিরোধী আন্দোলন করে ফাঁসির মঞ্চে প্রথম শহীদ ক্ষুদিরাম বসু। ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার। ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা মাস্টারদা সূর্য সেনকে 1934 সালে ব্রিটিশরা ফাঁসি দেন। স্বদেশী আন্দোলনের উদ্দেশ্য বিলিতি পণ্য বর্জন, দেশীয় পণ্যের প্রসার। স্বদেশী আন্দোলনের উৎস ছিল 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী গণজাগরণ। স্বদেশী আন্দোলনের মুখ্য প্রবক্তা ছিলেন অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, বীর সাভারকর, গঙ্গাধর তিলক ও লালা লাজপত রায়। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে জড়িত 4 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি। মুকুন্দরাম দাস, বরিশালের চারণ কবি, স্বদেশী আন্দোলনের নেতা। বাংলার গ্রামে গ্রামে ঘুরে দেশীয় পণ্য ব্যবহারের জন্য যে গান গেয়ে সচেতন করতেন। পরনা রেশমি চুরি বঙ্গনারী। ক্ষুদিরাম বসু 1908 সালের 30 এপ্রিল বিহারের মুজফ্ফরপুরের ইউরোপীয় ক্লাবের সামনে কিংসফোর্ডকে হত্যা প্রচেষ্টার জন্য 1908 সালের 11 আগস্ট মাত্র 18 বছর বয়সে ফাঁসি দেওয়া হয়। ক্ষুদিরামকে নিয়ে পীতাম্বর সেন লেখেন বিখ্যাত গান একবার বিদায় দেমা ঘুরে আসি। ক্ষুদিরামের সহযোগী ছিলেন প্রফুল্ল চাকি। প্রীতিলতা ওয়াদ্দেদার 1932 সালে চট্টগ্রামের পাহাড়তলিতে ইংরেজদের ইউরোপীয় ক্লাব আক্রমণ করে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন। তিনি বেথুন কলেজের দর্শনের ছাত্রী ছিলেন। সূর্য সেনের শিষ্য ছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন করে প্রথম নারী শহীদ মাস্টারদা সূর্য সেন। 1930 সালের 18 এপ্রিল চট্টগ্রামে ব্রিটিশদের অস্ত্রাগার লুণ্ঠন করেন এবং 12 জানুয়ারি 1934 সালে ব্রিটিশরা তাকে ফাঁসি দিয়ে বঙ্গোপসাগরে লাশ ভাসিয়ে দেন। চট্টগ্রামের যুব বিদ্রোহের নায়ক ছিলেন। তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দান করেন কে? অরবিন্দ ঘোষ। চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় কোন সালে? 1930 সালে। প্রীতিলতা ওয়াদ্দেদার কার শিষ্য ছিলেন? মাস্টারদা সূর্য সেনের। স্বদেশী আন্দোলন কি? ইংরেজ বিরোধী স্বাধীনতা আন্দোলন। ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার জন্য বোমা নিক্ষেপ করেন ক্ষুদিরাম। ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম নারী শহীদ প্রীতিলতা। নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কোন শহর? ঢাকায়। মর্লিমিন্টু সংস্কার আইন হয় 1909 সালে। মাস্টারদা সূর্য সেন যে আন্দোলনের সাথে যুক্ত ছিলেন স্বদেশী। কে বাংলার গ্রামে গ্রামে ঘুরে পরনা রেশমি চুরি বঙ্গনারী গান গেয়ে জনগণের মধ্যে স্বদেশী আন্দোলনের পক্ষে তীব্র আবেগ সৃষ্টি করেন? কবি মুকুন্দ দাস। যে ইংরেজকে হত্যার অভিযোগে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয় তার নাম কিংসফোর্ড। চট্টগ্রাম যুব বিদ্রোহের নেতা কে ছিলেন? সূর্য সেন। মাস্টারদা সূর্য সেনের ফাঁসি কার্যকর হয়েছিল চট্টগ্রাম।
প্রীতিলতা ওয়াদেদার সম্পৃক্ত ছিলেন ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদেদার।